আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা টেন্স নিয়ে অনেক বেশি ভয় পান তাদের জন্য হচ্ছে আমি টেন্সের আজকে দ্বিতীয় ক্লাস নিচ্ছি। আজকে মূলত হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট টেন্সের এভরিথিং সবকিছু খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন, আপনার টাইমলাইনে সেভ করে রাখেন। আর যারা হচ্ছে আজকে আমাদের নতুন ভাবে দেখতেছেন, আমাদের নতুন স্টুডেন্ট, একটু কমেন্ট সেকশনে জানিয়ে রাখেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন। আর হচ্ছে টেন্সের ক্লাস করার জন্য আপনাকে অবশ্যই খাতা নোট ডাউন করতে হবে, কারণ আমি আপনাকে এমন ভাবে বুঝিয়ে দেবো যেটা হয়তো আপনার বইতে এটা পাবেন না। তো শর্টকাট টেকনিক পাবেন, বিস্তারিত সকল কিছুই পাবেন, এবং পাশাপাশি আমাদের কুইজ নেওয়া হবে, অবশ্যই কুইজে সবাই আনসার করবেন। তো আপনারা রেডি কিনা অবশ্যই জানাবেন, এবং হচ্ছে ক্লাসটা টাইমলাইনে সেভ করে রাখেন, ঠিক আছে? শেয়ার করে রাখেন যাতে আপনি পরবর্তী সময় আবার দেখতে পারেন। ওকে, আমরা হচ্ছে ক্লাস শুরু করতেছি, কেমন? সবাই খাতা কলম নিয়ে বসেন, আর এই ফাঁকে স্টুডেন্টরা জয়েন হয়ে যাক। ওকে, আচ্ছা। তো গত ক্লাসে বলছিলাম যে টেন্স মানে হচ্ছে আপনি যে কাজ করেন, কাজ সম্পাদনের সময় হচ্ছে মূলত টেন্স, যে আপনি একটা কাজ কখন করবেন, তাই না? কখন করেন, কখন করবেন, এই টাইপের। আজকে হচ্ছে আমরা ফার্স্ট টেন্স নিয়ে কথা বলবো। গত ক্লাস যারা প্রেজেন্ট টেন্সের ক্লাসটা মিস করছেন, আপনাদের জন্য হচ্ছে আমাদের টাইম লাইনে সেভ আছে, অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, ফার্স্ট টেন্স মূলত কি? দেখেন আপনি যে অতীতে, অর্থাৎ আগে যে কাজগুলা করছেন সেইগুলা। এখন দেখেন ফার্স্ট টেন্স হচ্ছে, ফার্স্ট টেন্স ফার্স্ট টেন্স চারটা ভাগে বিভক্ত, তাই না? ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ইনডেফিনিট টেন্সটা কি এটা বোঝানোর জন্য ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে 5 সেকেন্ডে কিভাবে আপনি চিনবেন একটা বাক্য, 5 সেকেন্ডে কিভাবে চিনবেন যে এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, এটার জন্য কয়েকটা টেকনিক আমি শিখাই দিচ্ছি, এগুলো খাতায় নোট ডাউন করবেন। টেকনিকগুলো হচ্ছে কি, যেমন আপনি ভার্ব দেখে মূলত কিভাবে টেন্সটা নির্ণয় করবেন সেটাই মূলত আমি আপনাকে শেখাবো এখন, খুবই সহজভাবে ইনশাআল্লাহ। ওকে, তো খাতা কলম নিয়ে বসেন, আমরা হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে এখন এগুলো একটু দেখাই দিব। আচ্ছা, আমরা আর একটু ক্লিয়ার পেন নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কেমন? আচ্ছা দেখেন, আহ, আপনি ফার্স্ট টেন্স কিভাবে নির্ণয় করবেন, তাই তো? ফার্স্ট টেন্স কিভাবে নির্ণয় করবেন? ফার্স্ট অফ অল হচ্ছে বি টু থাকবে। কি থাকবে? বি টু, যেটাকে আমরা ফার্স্ট ফর্ম বলে থাকি। যেমন আমি সাপোজ এক্সাম্পল বললাম আপনাকে ওয়েন্ট, ঠিক আছে? আমি বললাম ওয়ার্কড। এই ফর্মগুলা থাকবে, ঠিক আছে? এগুলো যখন থাকবে তখন আপনি সেটাকে বলবেন ফার্স্ট টেন্স। এরপরে আপনি ওয়াজ অথবা ওয়ার দেখে বুঝবেন যে হ্যাঁ এটা ফার্স্ট টেন্সের মধ্যে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই বি ভার্বগুলোর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্বের সাথে যদি আপনি আইএনজি দেখেন তখন সেটাকে আপনি বলবেন কন্টিনিউয়াস। সেটাকে কি বলবেন? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আর ওয়াজ এবং এর দেখলে সেটাকে আপনি বলবেন ফার্স্ট। আমি একটু পরে আপনাকে এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। ভার্বের বি টু ফর্ম দেখলো সেটাকে আপনি বলবেন ফার্স্ট, ফার্স্ট টেন্স। তার মানে আমরা বি টু যখন দেখবো সেটাকে ফার্স্ট বলবো, ওয়াজ এবং ওয়ার যখন দেখবো সেটাকেও ফার্স্ট বলবো, ভার্বের সাথে আইএনজি যখন দেখবো সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস। এটা এই বিষয়টা যদিও আপনি গত ক্লাসে দেখছেন এইগুলা, যে বি টু দেখলে ফার্স্ট, ওয়াজ এবং ওয়ার দেখলে ফার্স্ট, ভার্বের সাথে আইএনজি যখন দেখবেন সেটাকেও আপনি ভার্বের সাথে আইএনজি দেখলে সেটাকে কি বলবেন? কন্টিনিউয়াস বলবেন। এবং এইগুলোর পূর্বে অবশ্যই আমাদের কি থাকবে? বি ভার্বগুলো যুক্ত থাকবে। যেমন আমি গত ক্লাসে বলছিলাম যে এমিজার যখন দেখবেন সেটাকে আপনি বলবেন প্রেজেন্ট, এবং পরে যদি ভার্বের সাথে আইএনজি আসে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস। তার মানে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যখন ওয়াজ এবং ওয়ার যুক্ত করব সেটাকে আমি বলবো পাস্ট, ভার্বের সাথে আইএনজি দেখলে সেটাকে বলবো কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 4, বিন দেখলে পারফেক্ট। বিন দেখলে কি? পারফেক্ট। গত ক্লাস যারা করছেন তাদের জন্য হচ্ছে এটা সহজ, বিন দেখলে পারফেক্ট। আচ্ছা, নাম্বার 5, হ্যাড। হ্যাড দেখলেও আপনি সেটাকে ফার্স্ট বলবেন, ফার্স্ট টেন্স। দেখেন এইগুলো খাতায় নোট করুন অথবা পড়ে ফেলেন। ভার্ব টু মানে ফার্স্ট, ওয়াজ এবং এর দেখলে সেটাকে আপনি ফার্স্ট বলবেন, ভার্বের সাথে আইএনজি যখন দেখবেন সেটাকে কন্টিনিউয়াস বলবেন, এবং তার পূর্বে বি ভার্ব থাকবে। বিন দেখলে পারফেক্ট, হ্যাড দেখলে ফার্স্ট। বুঝে নেন, খুব দ্রুত নোট করে ফেলেন, এবং যারা পড়তেছেন
নোট করতেছেন না, অবশ্যই নোট করার চেষ্টা করবেন। ওকে, রাফিয়া চট্টগ্রাম থেকে দেখতেছে, ফারিয়া ফেনী, কে আমাদের রাজশাহী। ওকে, নোট হয়েছে? নোট হলে রেডি লিখে দেন, আমি তাহলে আপনাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই দিব, ঠিক আছে, যে আসলে কিভাবে কিভাবে আমি শর্টকাটে বুঝবো, কিভাবে আমি দেখা মাত্রই বলতে পারবো যে একটা সেন্টেন্স কোন টেন্সের মধ্যে পড়ছে। আসেন, আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলছেন অলরেডি অনেকেই। এখন আসেন আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে আসলে আমি কিভাবে বুঝবো। ওকে, আচ্ছা দেখেন এখানে আমি অনেকগুলো বাক্য লিখছি, তাই না? এখন এই বাক্যগুলোর মধ্যে আমরা একটু নির্ণয় করবো। যেমন দেখেন, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। প্রথম আপনি একটু ভার্বটাকে একটু দেখেন, ওয়েন্ট, এটা কোন ফর্মে আছে? এটা বি টু ফর্মে আছে। আচ্ছা, ওয়েন্ট কোত্থেকে আসছে? গো থেকে আসছে। গো এর ফার্স্ট ফর্ম বি টু হচ্ছে ওয়েন্ট। তো যেহেতু বি টু ইউজ করা হয়েছে, তার মানে আপনি বুঝবেন এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাছাড়া আরো একটা নিয়ম আছে, এই যে দেখেন ইয়েস্টারডে, এই অ্যাডভার্বটা ইউজ করলেও কিন্তু এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। শি কুকড, দেখেন কুক থেকে কুকড হয়েছে, বি টু ফর্ম। মনে রাখবেন যখন এইরকম ইডি যুক্ত থাকে, ডি থাকে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে। ডেলিশিয়াস ফুড। হি বট এ নিউ বুক, বাই থেকে বট হয়েছে, তাই না? এর বি, এটা হচ্ছে বি টু তে আছে। বি ওয়ান ফর্ম হচ্ছে বাই, বাই থেকে বট হয়েছে, মানে সে একটা নতুন বই কিনেছিল, সে এখন কিনে নেয়, আগে কিনছে। সে এখন কিনে নাই, সেটা আগে কিনছে। বাই থেকে বট হয়েছে, বি টু ফর্ম, তার মানে এটা ফার্স্টে আছে। আবার দেখেন ওয়াচ থেকে ওয়াস্ট হলো, তার মানে আমরা যেটা শর্টকাট বুঝলাম, ইডি যুক্ত থাকলেও সেটাকে আমরা বলবো সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে। এবং লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ যখন থাকে, এটা এগুলোতে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। দেখেন আমরা বলছিলাম ওয়াজ এবং ওয়ার দেখা মানে ফার্স্ট, ভার্বের সাথে আইন দেখা মানে কন্টিনিউয়াস, তার মানে এটা কি টেন্স? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়ছিলাম, এটা কিন্তু যে কাজটা আগে চলমান ছিল সেটাই হচ্ছে মূলত ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে দেখেন পরেরটা দেখেন, দে আর প্লেইং ফুটবল ইন দ্য রেইন। ওয়াজ এবং এর দেখা মানে ফার্স্ট, ভার্বের সাথে আইনি দেখা মানে কন্টিনিউয়াস, তার মানে এই দুইটা দেখেই কিন্তু আমি বুঝতে পারতেছি এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা প্রথমে শিখতেছি কি যে আমি একটা বাক্য কিভাবে বুঝবো এটা কোন টেন্সে আছে। পরেরগুলো দেখেন, শি ওয়াজ সিঙ্গিং এ বিউটিফুল সং। ওয়াজ এবং এর দেখা মানে ফার্স্ট, ভার্বের সাথে আইনি দেখা মানে কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াসে আছে। আচ্ছা, এখন পরেরগুলো একটু জটিল আছে, মানে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু বুঝার বিষয় আছে। যেমন দেখেন এখানে কি বলছে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই ওয়াজ দ্য স্টেশন। আমরা স্টেশনে কি পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিয়ে গিয়েছিল। এখানে দেখেন বিফোর ইউজ করা হয়েছে। মনে রাখবেন বিফোরের আগে থাকবে হ্যাড প্লাস ভি থ্রি, মানে ফার্স্ট পারফেক্ট টেন্স। এই হ্যাড দেখা মানে আপনাদেরকে আমি বলছিলাম ফার্স্ট, ভি থ্রি মানে পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স। ভি থ্রি যে মানে পারফেক্ট, এটা গত ক্লাসও আমি বলছিলাম। হ্যাড প্লাস ভি থ্রি বিফোরের আগে থাকবে, আর বিফোরের পরে থাকবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এটা আমি একটু পরে রুলসের ক্লাসে বলবো। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে। কোন কাজটা আগে হয়েছে? রোগী মারা গেছে, তার মানে বিফোরের আগে থাকবে হ্যাড প্লাস ভি থ্রি। এই যে দেখেন হ্যাড প্লাস ভি থ্রি, ডাই থেকে ডাইড হয়েছে, ফার্স্ট পারফেক্ট টেন্স। হ্যাড দেখা মানে ফার্স্ট, ভি থ্রি দেখা মানে পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স। অনেকের কাছে কঠিন মনে হতে পারে, বাট আপনি এখন সেন্টেন্স জাস্ট চিনেন, এগুলোর গঠন প্রণালী সবকিছু আপনাদেরকে একটু পরে শেখাবো। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর ইউ কল। তুমি ডাকার আগে হচ্ছে আমার কাজটা আমি শেষ করছিলাম। এই যে দেখেন আবার বিফোর ইউজ করা হয়েছে, বিফোর আগে থাকবে হেড প্লাস ভি থ্রি। এই মিলাই নেন, এই যে হেড প্লাস ভি থ্রি, অর্থাৎ হেড দেখা মানে ফার্স্ট, ভি থ্রি দেখা মানে পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স। আচ্ছা পরেরটা দেখেন, দে হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। হ্যাড দেখা মানে ফার্স্ট, বিন দেখা মানে পারফেক্ট, আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস। তার মানে এই তিনটা বিষয় দেখে আমি বুঝতে পারতেছি এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা মাত্র 5 সেকেন্ডে নির্ণয় করতে পারতেছি ওই শর্টকাটটা বুঝার কারণে যে একটা সেন্টেন্স কোন টেন্সের মধ্যে পড়ছে। এখন এটা যে বানিয়ে লিখবেন সেটা শেখাবো একটু পরে, জাস্ট 2 মিনিট পরে শেখাচ্ছি। এখন বলেন এই যে সেন্টেন্স যে চেনার বিষয়টা, এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? ওয়াজ এবং ওয়ার দেখা মানে ফার্স্ট, ভার্বের সাথে আইনি দেখা মানে কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। বি টু দেখা মানে ফার্স্ট, হ্যাড দেখা মানে ফার্স্ট, বিন দেখা মানে পারফেক্ট, ভি থ্রি দেখা মানে পারফেক্ট, ভার্বের সাথে আইনি দেখা মানে কন্টিনিউয়াস। এই তো এইভাবে তো আমরা নির্ণয় করব। বলেন আপনারা কি সেন্টেন্স দেখে এখন বুঝতে পারবেন এটা কোন টেন্সের মধ্যে আসছে? আমাদের আবু আবরাল সৌরভ, উনি ঠাকুরগাঁও থেকে। রাবি অবশ্যই নোয়াখালী থেকে পাইছি, আমার জেলা থেকে। ওকে, তাহলে আমরা এটা তো বুঝলাম যে হ্যাঁ আমি একটা বাক্য
কিভাবে মাত্র 5 সেকেন্ডে নির্ণয় করবো এটা কোন টেন্সের মধ্যে পড়ছে। গত ক্লাসে শিখাইছিলাম প্রেজেন্ট টেন্স কিভাবে নির্ণয় করেন, আজকে শিখালাম ফার্স্ট টেন্স। এখন আমরা রুলসের মধ্যে ঢুকবো, সবাই নোট করবেন আরো ভালোভাবে, কেমন? ওকে, দেখেন খুব মনোযোগ, ইনশাল্লাহ পারবেন। তাহলে প্রথম প্রকার ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাই না? আমাদের প্রথমটা কি ফার্স্ট ইনডেফিনিট টেন্স। গত ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সবকিছু নিয়ে কথা বলছিলাম। যারা দেখেন না ক্লাসটি অবশ্যই আমাদের পেজ থেকে দেখে নেবেন। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলি, আজকে কিন্তু আমাদের ফ্রি ক্লাস, আগামীকালকে কিন্তু আর ফ্রি ক্লাস না, আগামীকালকে হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস হবে। যারা আমাদের এই জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত শূন্য থেকে গ্রামার শিখি ব্যাচ পাসে ভর্তি হয়েছেন, আগামীকাল থেকে ওনাদের ক্লাস শুরু। যারা এখনো ভর্তি হন নাই, আপনি চাচ্ছেন ভর্তি হওয়ার জন্য একদম জিরো থেকে গ্রামার শেখার জন্য, আপনি আমাদের জিরো থেকে গ্রামার শিখি ব্যাচ পাস, মানে শূন্য থেকে গ্রামার শিখি ব্যাচ পাসে ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 0188181783। মাত্র 1500 টাকা দিয়ে 5 মাস পড়বেন, একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু। আপনি যে কোনো ক্লাসের শিক্ষার্থী, আপনি হতে পারেন ক্লাস 3, ক্লাস 5, আপনি এসএসসি, এইচএসসি, কোন ক্লাসের ভাই আপনি আপনি বেসিক গ্রামার ছাড়া আপনি কোনো কিছু পারবেন? গ্রামারই তো বুঝবেন না। এই জন্য হচ্ছে একদম জিরো থেকে আমি শুরু করবো, অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখাবো ইন ডিটেলসে। বিস্তারিত জানার জন্য শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আমাদের সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, আগামীকাল থেকে ক্লাস শুরু। দেখেন ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলো অতীতকালে, মানে আগে কোনো একটা কাজ ঘটে যাওয়া বোঝাবে এবং তার ফলাফল এখন বর্তমান নাই। এখন ইনডেফিনিট টেন্স একটু আগে আপনাদেরকে আমি বলছিলাম যে বি টু দেখা, মানে সেটাকে আমরা ফার্স্ট বলছিলাম না, ওই বি টু ওয়ালাটাই ওইটা। এখন দেখেন, তাহলে আপনি আপনি নিজে নিজে আপনি বাক্য বানান। যেমন আমি বললাম যে আমি আমি আগে টিচার ছিলাম, এই কথা আমি কিভাবে বলবো? বা আমি আগে স্টুডেন্ট ছিলাম, আমি বললাম যে আই ওয়াজ এ টিচার বললাম, ঠিক আছে? বা আচ্ছা এটাই বলেন। দেখেন এই যে ওয়াজ ইউজ করা হয়েছে, ওয়াজের যে বি ভার্বটা, এটা কি ফার্স্টে ইউজ করা হয় না? তার মানে আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম আগে, এখন নাই, আগে ছিলাম। তার মানে এই কথাটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল ফার্স্ট বলতে পারেন বা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এখানে দেখেন এটা আমাদের ফার্স্ট ফর্মে ইউজ করা হয়েছে। আচ্ছা আমরা যদি অন্যান্য বাক্য দেখি, আরো কিছু কিছু বাক্য দেখবো, আমরা সহজ সহজ বাক্য ইউজ করবো যাতে আপনারা বুঝতে পারেন। একটু স্ট্রাকচারটা খেয়াল করেন তো। আমার একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কি কি থেকে হয়? নাউন এবং প্রোনাউন থেকে। সাবজেক্ট কি কি থেকে হয় জানো? আমার একটা নাউন লাগবে অথবা প্রোনাউন লাগবে, কেমন? নাউন অথবা প্রোনাউন লাগবে। পরে যে ভার্বটা আমি ইউজ করবো সেটা অবশ্যই বি টু ফর্মে লাগবে, কারণ এই যে আমি ওই সময় দেখিয়েছিলাম আমরা ওয়েন্ট ইউজ করছিলাম। কেন ওয়েন্ট ইউজ করছিলাম? কারণ আমি সেটা ফার্স্টে রূপান্তর করছি, এই জন্য। পরে আমার একটা এক্সটেনশন লাগবে। আচ্ছা, এখন আমরা যদি কিছু কিছু বাক্য দেখি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হয়ে যাবে। এই যে দেখেন, রিতা ওয়েন্ট হোম, রিতা বাড়ি গিয়েছিল। এই ওয়েন্টটা কেন ইউজ করা হয়েছে? কারণ এটা আগে বোঝানোর জন্য আমি ওয়েন্ট ইউজ করছি। আমি যদি গো ইউজ করি তাহলে এটা প্রেজেন্ট হয়ে যাবে, আমার তো ফার্স্ট ইউজ করা দরকার, এই জন্য আমি ওয়েন্ট ইউজ করছি। আচ্ছা নেক্সট আরো কিছু বাক্য দেখেন। দেখেন হি সাং এ সং, সে একটি গান গেয়েছিল। সিং থেকে স্যাং হয়েছে, এটা ফার্স্টে। কারণ কি ফার্স্ট কেন ইউজ করছি? কারণ সেটা আগে গাইছে, এটার কোনো ফলাফল এখন নাই, তো এটাই, এই জন্য তো আমি বলছি যে সিং থেকে সাং। উই অল ওয়াচ দ্য মুভি, আমরা একটা কি সিনেমা দেখছিলাম। ওয়াচ থেকে ওয়াচড হয়ে গেল, ইডি যুক্ত হয়েছে, কারণ আমার এটা ইনডেফিনিটের দরকার, কারণ আমি বলতেছি যে আমি আগে মুভি দেখছি, সিনেমাটা দেখছিলাম, আমরা দেখছিলাম, এটা আগের কথা, এই জন্য আমি বি টু ইউজ করছি। আই বট এ শার্ট, আমি একটি শার্ট জামা কিনেছিলাম। এই বাই থেকে বট হয়েছে না, এই বাই এর ফার্স্ট ফর্ম হচ্ছে বট, এই জন্য আমরা বট ইউজ করছি। আই মেট হিম ইয়েস্টারডে, আমি তার সাথে সাক্ষাৎ করছিলাম গতকাল। এই ইয়েস্টারডে দেখেও বুঝতে পারছি এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অথবা এখানে বি টু ইউজ করা হয়েছে। তার মানে আপনি এখন নিজে নিজে চিন্তা করেন, আপনি যখন আগের কথা বলবেন সিম্পল সিম্পল কথাগুলি, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ভার্বে বি টু ফর্ম ইউজ করব। এখন আপনারা বলেন, যারা ভার্ব চিনেন না, যারা ভার্ব বুঝেন না, আপনি অবশ্যই ভার্বের ওই ফর্মটা স্টার্টটা মুখস্থ করতে হবে। গো, ওয়েন্ট, গন, এই এরকম যে ভার্বগুলি আছে এগুলো সবগুলো মুখস্থ করতে হবে, নাহলে কি আপনি বাক্য বানাতে পারবেন? পারবেন না। তাহলে আপনার প্রথম কাজ কি? ওই ভার্বের অধ্যায়ে গিয়ে ভার্বের লিস্টটা পড়ে ফেলা, অথবা নেটে সার্চ দিয়ে পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আসেন কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখবো, যেগুলো দেখেও বুঝতে পারা যায় যে এটা আসলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। দেখেন ওয়ান্স ইউজ করা হয়, ওয়ান্স আপন এ টাইম, বিশেষ করে যারা স্টোরি পড়েন এগুলো লেখা থাকে। এগো থাকে, লং এগো থাকে, লাস্ট থাকে, ইয়েস্টারডে থাকে। এই যে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো, এইগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। দেখেন আমরা এখন কুইজ নিব, যারা বুঝছেন
নোট করে ফেলেন অথবা স্ক্রিনশট নিয়ে ফেলেন। ওকে, বুঝছেন? কোনো সমস্যা আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন করেন, সমস্যা কি, আমি সলভ করে দিব। ওকে, তাহলে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো, অ্যাডভার্বগুলো দেখেও বুঝতে পারবো এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অথবা সাবজেক্টের পরে আমার একটা বি টু ফর্ম লাগবে। গত ক্লাসে শিখিয়েছিলাম বি ওয়ান থাকলে সেটা প্রেজেন্টে হয়, যেমন গো, আই গো বললাম তাহলে সেটা প্রেজেন্ট হবে, বাট আই ওয়েন্ট বললে সেটা ফার্স্ট হয়ে যাবে। কেমন? আচ্ছা, এখন আসেন সবাই মিলে আমরা এমসিকিউ সলভ করব। সবাই এখন কুইজ এর আনসার গুলা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের প্রথম কোয়েশ্চেনটা এই জায়গায় চলে গেছে, বুঝতে পারছেন? এই জায়গায় চলে গেছে, যদিও এটা সহজ, এটা আমাদের প্রশ্ন চলে আসছে অলরেডি। আচ্ছা, আচ্ছা বলেন তো এটার আনসার কি হবে, এবং 2 এবং 3 এর আনসার কোনটা কি হবে বলেন। 2 নাম্বারটা সহজ, এটা আপনারা মাত্রই দেখছিলেন। আপনারা মেনশন করবেন যে 2 ABC 3 ABC এভাবে মেনশন করবেন কোনটা হবে সঠিক আনসার। এই বাক্যটা কিন্তু প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? প্রশ্ন করা হয়েছে যে ডিড ইউ ড্যাশ ইউর হোমওয়ার্ক লাস্ট নাইট, গত না গত রাতে কি তুমি কি তোমার হোমওয়ার্কটা শেষ করছো, এটা কিন্তু প্রশ্ন। সেক্ষেত্রে আনসার কি হবে, এবং এই প্রশ্নটার আনসার কি হবে? এখানে লাস্ট নাইট লেখা আছে, বলেন এখানে আনসার কি হবে? ফারজানা ইসলাম, আপনি কোনটার বি বলছেন আমি তো বুঝি নাই, আপনি অবশ্যই মেনশন করতে হবে। 2 ABC অর 3 ABC এভাবে বলতে হবে। আচ্ছা, ওকে। আর হচ্ছে যারা ক্লাসগুলো শেয়ার করতেছেন অসংখ্য ধন্যবাদ, যারা ক্লাস শেয়ার করছেন। ওকে, আপনাকে সলভ করে দিব। আপনারা তো অনেকে ভুল আনসার করছেন। আচ্ছা, এখন একটু মনোযোগ দেন, যারা অনেকে সঠিক আনসার দিয়েছেন সবাইকে ধন্যবাদ। আগে দেখেন, দে ড্যাশ এ নিউ কার লাস্ট উইক, গত সপ্তাহে তারা একটা কি গাড়ি কিনছিল, এই কথাটা বলতেছে। দেখেন লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ডে, এই টাইপের যত কথা আছে সবগুলা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি মাত্র বলছিলাম, যে আমার একটা সাবজেক্ট লাগবে, তারপর যে ভার্বটা হবে সেটা বি টু ফর্মে হবে। দেখেন বাই B1 এ আছে, তার মানে এটা ভুল। বাইং কন্টিনিউয়াস, এখন এখানে কি আমার কোনো বিভার্ব আছে? নো, তার মানে বাদ। হ্যাজ বট হইলেও এটা বাদ, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট তো না, তার মানে এটা হচ্ছে আমার সঠিক আনসার। এখন মজার ব্যাপার হলো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, যারা সব জায়গায় সবচেয়ে ভুল করছেন যেখানে, এটা আমি বোঝানোর জন্য এটা দিছি। ডিড ইউ ড্যাশ ইউর হোমওয়ার্ক লাস্ট নাইট। আচ্ছা, এখানে দেখেন ডিড ইউজ করা হয়েছে, তাই না? কখন প্রশ্নে আমরা ডিড ইউজ করি আপনি একটু চিন্তা করে দেখেন, মাথায় একটু বুদ্ধি খাটান। মনে রাখবেন, যখন আমি একটা সেন্টেন্সকে যখন আমি প্রশ্নবোধক বানিয়ে থাকি, সেখানে যদি বি ভার্ব না আসে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার না আসে, তখন আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড নিয়ে থাকি। এখন এই যে বাক্য, এখানে অলরেডি ডিড আছে, তাই না? তার মানে ডিড দ্বারা যদি প্রশ্ন করা হয়, তার মানে আপনার মাথায় আসতে হবে এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিছুই ছিল না, এই জন্য ডিড ইউজ করা হয়েছে।
যখন আমরা ডু ডাজ ডিড নিয়ে থাকি, যেটাই নিয়ে থাকি প্রশ্ন করার জন্য, এই যে জায়গাটা এখানে যে ভার্বটা বসবে সেটা হবে বেস ফর্মে। সেটা কি হবে? বেস ফর্মে। যেমন আমি সাপোজ বোঝার জন্য বলতেছি, যদি গোস থাকে, এটা ভুল হবে, আমি নিব গো। ঠিক আছে? যদি যেমন রিডস রিডস থাকে, তাহলে আমি নিব রিড। এটার মেইন ফর্মটা, বেস ফর্মটা। এই জায়গায় দেখেন অনেকে কি করছে, ফিনিশড নিয়েছে। আরে ভাই, ফিনিশ তো বি টু ফর্ম, এটা কি বেস ফর্ম হলো? আমার দরকার মেইন ফর্ম, তার মানে এ নাম্বার হচ্ছে সঠিক আনসার। কারণ কি, যখন প্রশ্ন করা হয় তখন আমরা ডু ডাজ ডিড কখন নিয়ে থাকি? যখন আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে না, অর্থাৎ আমাদের বিভার্ব থাকে না, তখন আমাকে টেন্স অনুযায়ী প্রশ্ন করার জন্য ডু ডাজ ডিড নিতে হয়। এবং যখন আমি নিব, পরে যে আমি ভার্বটা ইউজ করব, যে মেইন ভার্বটা ইউজ করব, সেটা আমাকে বেস ফর্মে লিখতে হবে। তার মানে এখানে বেস ফর্ম হচ্ছে ফিনিশ, এটা হচ্ছে রাইট আনসার। সবাই বুঝছেন কিনা জানাবেন। আমরা কিন্তু এইগুলা সবগুলার খোলামেলা আলোচনা করি আমাদের পেইড ব্যাচে একদমই সহজভাবে। আমার যদি টাইম থাকে আমি একদিন সেন্সিং সেন্টেন্স নিয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ। সমস্যা হয়েছে বুঝতে? আচ্ছা, দেখেন আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করি, ঠিক আছে, যাতে হচ্ছে আপনারা বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, বুদ্ধি থাকলে, যদি আপনার মাথায় বুদ্ধি থাকে তাহলে আপনি এটার আনসার পারবেন। বলেন এটার রাইট আনসার কি হবে? হোয়াট ড্যাশ ইউ ডুইং অ্যাট পিএম 8 পিএম অ্যাট 8 পিএম ইয়েস্টারডে? তুমি কি করছিলে গত গত দিন? এটা কখন, দিন না রাত হবে? আচ্ছা যাই হোক, ওই সময়টাতে তুমি কি করছিলে, তুমি কি করতেছিলে? রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার কি হবে বলেন? বুঝতে পারছেন এটা কি হবে এখানে? আমি ওই সময় যে বলছিলাম যে বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এখন দেখেন এইখানে এই প্রশ্নে ডুইং দেওয়া আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এবং এখানে এই ডুইং দ্বারা বোঝাচ্ছে যে ওই সময় যে আগে যেটা করছো ওটা ওই সময়টা রানিং ছিল, এই জন্য তো কন্টিনিউয়াস ইউজ করা হয়েছে। তো আমরা জানি বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন এই যে ইয়েস্টারডে ইউজ করা হয়েছে, ইয়েস্টারডে মানে এটা আগের, অ্যাডভার্বটা দেখে বুঝতে পারতেছি। ফার্স্ট টেন্সে আমরা ওয়াজ অথবা ওয়ারটা ইউজ করি, তাই না? ওয়াজ এবং কি ওয়ারটা ইউজ করি কন্টিনিউয়াসের জন্য। এরপর আমি একটা ভার্ব নেব যার সাথে আমি আইএনজি করে দিলে আমার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়ে যাবে। এবং অবশ্যই এই জায়গা তো আমার সাবজেক্ট। এখন দেখেন আমার এখানে আইএনজি যুক্ত ভার্ব অলরেডি আছে, তার মানে আমাকে এখান থেকে বি ভার্ব চুজ করতে হবে। এখন দেখেন আর এটা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার মানে বাদ। এখানে দেখেন ওয়াজ, এটা সিঙ্গুলার, এটা ফার্স্ট ঠিক আছে, বাট এটা সিঙ্গুলার, ইউর সাথে তো ওয়াজ হবে না, ঠিক আছে, ইউর সাথে অয়ার হয়, তার মানে অয়ার, এটা হয় অয়ার হবে। হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট 8 p.m. yesterday? কে আর রাইট আনসার দিয়েছেন? আসেন আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে এটা তো বুঝেন, এবং কন্টিনিউয়াস মানে হচ্ছে বিষয়টা চলমান। কন্টিনিউয়াস মানে কি, বিষয়টা চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমান চলমান। ফার্স্ট কন্টিনিউয়াস মানে আগে যে কাহিনীটা ঘটছে ওই সময়টা এটা স্থির ছিল না, এটা চলমান ছিল। বুঝতে পারছেন এটা কি চলমান ছিল? আচ্ছা, ইনডেফিনিট টেন্সে অ্যাফার্মেটিভটা একটু বুঝাই দিই। যেমন আই ওয়েন্ট টু মার্কেট, হি বট এ নিউ ড্রেস। এখানে দেখেন কোনোটার সাথে নট যুক্ত নাই, এই জন্য এটাকে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখন নেগেটিভ করব তখন আমাকে ডু নট, সরি ডিড নট অথবা ডিডেন্ট, আপনি যে কোনো একটা ইউজ করলে আনসারটা হয়ে যাবে। যেমন দেখেন আপনি নেগেটিভ করার জন্য আমরা এখানে গো দেখে বুঝতে পারতেছি এই জায়গাটা বেস ফর্ম ইউজ করা হয়েছে, একটু আগে যেটা বললাম আর কি ওই সময়টাতে। তো এখানে আই ডিড নট গো টু মার্কেট মানে আমি বাজারে যাইনি, এটা অতীতকালের একটা নেগেটিভ কথা।
যখন ইন্টারোগেটিভ করব তখন ওই যে জাস্ট ডিডটাকে ডু ডাজ ডিড যেটাই থাকে আমরা যে কোনো কিছুকে আমরা ফার্স্টে আনতে হবে, কারণ আমরা টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড নিয়ে থাকি যখন বিভার্ব থাকে না। ওটাকে যখন আমি সামনে বসাবো তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ হয়ে যায়। ডিড আই গো টু মার্কেট, আমি কি বাজারে গিয়েছিলাম। ডিড হি বাই এ ড্রেস, সে কি একটা ড্রেস কিনেছিল। জাস্ট আমরা ওই ডু ডাজ ডিড কে সামনে বসালে কিন্তু আমার প্রশ্নবোধক হয়ে যাবে। এটা আমরা আমাদের যখন সেন্সিং সেন্টেন্সের ক্লাস হবে তখন এই বিষয়গুলো আমি একদম খোলামেলা আলোচনা করব। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝেন অতীতকালে যে ঘটনা সেটা কন্টিনিউয়াস চলমান ছিল। অতীতকালে আপনি একটা বই পড়তেছিলেন, ঠিক আছে, আপনি টিভি দেখতেছিলেন, এই টাইপের কথাবার্তা হবে আর কি। খুবই সিম্পল যেহেতু কন্টিনিউয়াস। যেমন দেখেন আই ওয়াজ রিডিং এ বুক বা শি ওয়াজ রিডিং এ বুক, এখানে শি ওয়াজ রিডিং এ বুক লেখা, সে একটা বই পড়ছিল, সে যে বইটা পড়ার কথা বলতেছে এটা কন্টিনিউয়াস ছিল অতীতে। তো এটা কিভাবে ব্যবহার করে, সাবজেক্টের পরে ওয়াজ এবং এর নিব, স্বাভাবিকভাবে বি ভার্ব আসবে, এরপরে ভার্বের সাথে আইএনজি। ওয়াজ এবং এর দেখা মানে ফার্স্ট, ভার্বের সাথে আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ ওয়াকিং অ্যালোন, আমি একাকী হাঁটছিলাম। আই সাথে ওয়াজ হয়, তার মানে ওয়াজ এবং এর দেখা মানে ফার্স্ট, ভার্বের সাথে আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর ডিসকাসিং দ্য ম্যাটার, ওয়ার দেখা মানে ফার্স্ট, ভার্বের সাথে আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস। তারা কি, তারা হচ্ছে বিষয়টা নিয়ে আলোচনা করছিল। এখন কোন একটা বিষয় ওই সময়টাতে আলোচনা করছিল, কন্টিনিউয়াস চলমান, থেমেছিল না। যখন থেমেছিল সেটা একটা, বাট যখন কন্টিনিউয়াস হয় মানে চলমান হয় তখন ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয় এবং সাবজেক্টের পরে ওয়াজ এবং ওয়ার আসবে, পরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তো এখন আসেন আমরা প্র্যাকটিস করি, কুইজ দিয়ে দেন, তাহলে আনসারগুলো ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা থাকলে এটা এখানেই চলে আসবে। আচ্ছা, এখানে তো আমরা ছিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমাদের কোয়েশ্চেন গুলো কম আসছে। আচ্ছা দেখেন, ইট ড্যাশ রেইনিং হেভিলি হোয়াইল উই ওয়ার ইনসাইড, বলেন এটা রাইট আনসার কি হবে, এর রাইট আনসার কি হবে? বৃষ্টি যে হওয়ার কথা বলতেছে এটা এখানে এই যে ইটের সাথে আমি কি নিব বলেন, কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী আপনারা আনসার করবেন। ওকে, বলতেছে হোয়াইল মানে যখন, হোয়াইল মানে কি যখন, হোয়াইলের আগে পরে কিন্তু একই ধরনের টেন্স হয়। মনে রাখবেন এক জায়গায় হোয়াইলের এক জায়গা হবে ফার্স্ট ইনডেফিনিট, আরেক জায়গা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাডমিশন টেস্ট বলেন, জব প্রস্তুতি বলেন, সব জবের ক্ষেত্রে বলেন, সব জায়গায় এই কোশ্চেনটা আসে, অনেক বেশি কোশ্চেন আসে। বিসিএস বলেন, প্রাইমারি বলেন, সব জায়গায় কোশ্চেন আসে, এটা শিক্ষক নিবন্ধনেও আসছে অনেকবার। এই হোয়াইল দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন এই জায়গাটা হয় ফার্স্ট ইনডেফিনিট অথবা ফার্স্ট কন্টিনিউয়াস, আরেক জায়গা হবে মানে এক পাশ হবে ফার্স্ট ইনডেফিনিট, আরেক জায়গা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন বলতেছে ইট ড্যাশ রেইনিং হেভিলি, এটা অনেক কি ভারীভাবে বৃষ্টি হয়েছিল, ওয়াইল যখন উই ওয়ার ইনসাইড, যখন আমরা কি ভিতরে ছিলাম। এখন ইটের সাথে এই যে ইটের সাথে কি হবে বলেন তো, ইটের সাথে কি ওয়াজ হবে না ওয়ার হবে, ইটের সাথে ওয়াজ হবে, তার মানে ইট ওয়াজ। আর যে ভার্বটা নিব সেটার সাথে আইএনজি হবে, এই যে রেইনিং এটা তো দেওয়াই আছে, তার মানে ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়াইল উই ওয়ার ইনসাইড। হোয়াইলের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এক পাশে ফার্স্ট ইনডেফিনিট আরেক পাশে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কার কার হয়েছে বলেন? মাশাআল্লাহ সবাই সঠিক আনসার দিয়েছে মোটামুটি, বুঝছেন। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কোনো কথা আছে? আমরা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এখন শিখবো, সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে ওই অ্যাফার্মেটিভ নেগেটিভ একই কথা, সবগুলো আগের মতোই। ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন?
আমি আপনাকে একদম সহজ কথা বলি। অতীতকালে দুইটা ঘটনা ঘটবে। কয়টা ঘটনা? দুইটা ঘটনা। একটা ঘটনা আগে ঘটবে আর একটা ঘটনা পরে। একটা ঘটনা আগে ঘটবে, একটা ঘটনা পরে ঘটবে। জাস্ট দুইটা জিনিস থাকবে। ফার্স্ট পারফেক্ট টেন্সে দুইটা জিনিস থাকবে। এই ধরনের স্ট্রাকচারে আর কি। একটা ঘটনা আগে ঘটবে, একটা ঘটনা পরে ঘটবে। যে ঘটনাটা আগে ঘটবে সেটা হবে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি3, মানে সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। যে ঘটনাটা পরে হবে সেটা হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তার মানে দুইটা ঘটনা, একটা আগে একটা পরে। যেটা আগে ঘটবে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যেটা আগে হবে সেটা বিফোর, বিফোরের আগে থাকবে, যেটা পরে হবে সেটা আফটার, আফটার পরে। আচ্ছা আসেন আমরা প্র্যাকটিস করি। দুইটা কাজ থাকবে, এটা বুঝেন। ফার্স্ট পারফেক্ট টেন্সের দুইটা কাজ থাকবে, আসেন আমরা প্র্যাকটিস করি। আচ্ছা এখানে আগে এই বিষয়টা দেখেন, বিফোর থাকবে, আফটার থাকবে। বিফোর আগে থাকবে হ্যাড প্লাস বিতে, এই বিষয়টা মনে রাখতেই হবে আপনাকে, একদমই সিম্পল। জব পরীক্ষা অনেকবার কোশ্চেন আসছে, অনেকবার। এই যে দেখেন বিফোর আফটার ইউজ করা হয় ফার্স্ট পারফেক্ট টেন্সে। বিফোর মানে কি? বিফোর মানে কি বলেন? বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে, তাই না? এই বিফোর আগে এই অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে হ্যাড নিব, হ্যাড দেখা মানে ফার্স্ট, বি3 দেখা মানে পারফেক্ট। আফটার অর্থ কি বলেন তো? পরে। আফটার অর্থ পরে না? তার মানে আফটারের পরে থাকবে হ্যাড প্লাস ভি3। এই যে দেখেন হ্যাড প্লাস ভি3 মানে ফার্স্ট পারফেক্ট টেন্স। বিফোর আগে থাকবে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি3, যেটাকে বলো ফার্স্ট পারফেক্ট টেন্স। আফটারের পরে থাকবে হ্যাড প্লাস ভি3, যেটাকে আমরা বলবো ফার্স্ট পারফেক্ট টেন্স। আর উভয় পাশে, এই পাশে ফার্স্ট ইনডেফিনিট, এই পাশে ফার্স্ট ইনডেফিনিট। এই দুইটা বিষয় একটু খাতায় নোট করেন। কি অবস্থা আপনাদের বলেন? কোনো সমস্যা? চাঁদপুর থেকে আমাদের নাফিজুর রহমান। ওকে, তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা স্ট্রাকচার। জব প্রস্তুতিতে অনেক কোশ্চেন আসে, জবে বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন। বিফোর আগে থাকবে হ্যাড প্লাস ভি3, যেটাকে আমরা বলবো ফার্স্ট পারফেক্ট টেন্স। আর যে ঘটনাটা পরে হয় সেটাকে বলবো ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আফটারের পরে হবে হ্যাড প্লাস ভি3, বাট অপর পাশে হবে ইনডেফিনিট টেন্স। স্ক্রিনশট নেন অথবা নোট করেন খুব দ্রুত। আমরা এখন কোশ্চেনে চলে যাব। ওকে, এখন আসেন আমরা এই জায়গাতে, খুবই গুরুত্বপূর্ণ দেখেন। সাপোজ আমি বললাম যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। ডাক্তার আসিবার পূর্বে এই একটা কথা, রোগীটি মারা গেল এই একটা কথা। বলেন তো এখানে কোন ঘটনাটা আগে ঘটছে? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, কোন ঘটনাটা আগে ঘটছে বলেন? আপনারা বলবেন, তারপর আপনাদের নিয়েই সমাধান করব। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, এখানে কোন ঘটনাটা আগে ঘটছে? কোন ঘটনা আগে ঘটছে? এই একটা কাজ, এই একটা কাজ। কোন ঘটনা আগে ঘটছে? ডাক্তার আসার পূর্বে। ডাক্তার এখনো আসে নাই, রোগী মারা গেছে। এই রোগী যে মারা গেছে এই ঘটনাটা আগে ঘটছে, তাই না? এই ঘটনাটা কি ঘটছে? আগে ঘটছে। এখন দেখেন এখানে আপনাকে বিফোর ইউজ করছে, তাই না? এই জায়গায় আপনাকে বিফোর ইউজ করছে না? এই যে দেখেন বিফোর ইউজ করছে। এখন যেহেতু বিফোর ইউজ করছে, আমি আগে বিফোরটা লিখে ফেললাম। এই জায়গায় আমি বিফোরটা লিখে ফেললাম। কোন ঘটনা আগে ঘটছে? রোগী মারা গেছে। রোগী মারা গেছে না? আমি বলছিলাম যে ঘটনাটা আগে ঘটবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। মানে আমি হ্যাড নিব, এরপরে ভি3 ফর্মটা নিব, ভার্বের ভি3 ফর্মটা নিব। আসলে আমরা প্র্যাকটিস করি। রোগী মারা গেছে এটা আগে ঘটছে, তার মানে দ্য পেশেন্ট, রোগী, রোগীটি কি মারা গেল, তার মানে হ্যাড নিতে হবে স্ট্রাকচার অনুযায়ী। আর মারা যাওয়ার ইংরেজি ডাই, ডাই থেকে কি হবে? ডাইড হবে, এই ডাইড। তার মানে এই অংশেও আগে ঘটছে। এই জন্যই তো মূলত বিফোরের আগে আমি এটা লিখছি। বিফোরের আগে এই জন্যই লিখছি যেটা আগে ঘটছে, রোগী মারা গেছে এই জন্য। আর পরে কি ঘটছে? যে ডাক্তার আসছে, উনি আসছিল, তাই না? তার মানে দ্য ডক্টর কেম, কাম থেকে কেম হবে, কারণ আমার এখানে বি2 ফর্ম লাগবে, এটা ইনডেফিনিট টেন্স। আচ্ছা, যদি এই কোশ্চেনটা আপনার থেকে কঠিন মনে হয় তাহলে পরেরটা দেখেন। স্বপ্ন দেখার পর সে জেগে উঠছিল। পর বলছে না ফর? ফর বলছে তো, এই জন্য আমি ফরটা আগে লিখে ফেলি আফটার। আচ্ছা ভালো কথা।
স্বপ্ন দেখার পর সে জেগে উঠছিল, এখানে কোন ঘটনাটা আগে কোন ঘটনাটা পরে আপনারা বলেন। বলেন কোনটা আগে কোনটা পরে। আচ্ছা, আগে সে স্বপ্ন দেখছে তাই না, তারপর সে জেগে উঠছে, কথা তো এতটুকু, আগে সে স্বপ্ন দেখছে তারপর সে জেগে উঠছে। যেহেতু পরে বলছে আমি আফটার লিখছি, আর আফটারের পরে হবে যেটা পরে ঘটছে, তার মানে সে জেগে ওঠাটা, সে তো আগে স্বপ্ন দেখছে, তার মানে সে জেগে জেগে যে উঠছে এটা পরে হয়েছে, তার মানে এটা আফটারের পরে লিখতে হবে, যেহেতু আফটার অর্থ পরে। কোনটা আগে ঘটছে, স্বপ্ন সে দেখছে, তার মানে এটার ইংরেজি হবে অল ওয়েলকাম মি, অল ওয়েলকাম মি, ঠিক আছে, ওয়েলকাম মি। আফটার সে জেগে উঠছিল, তার মানে এই জায়গায় যদি আমি বলতাম তাহলে আই ইউজ করতাম, আর হি বললে হি ইউজ করবো, ঠিক আছে, যেটাই বলি, যেটা যে অর্থ দেয়। আর হ্যাড প্লাস ভিত্রি নিব, রিস্ট থেকে রিস্ট হবে, অর্থাৎ আফটারের পরে হবে হ্যাড প্লাস ভিত্রি, আফটারের পরে হবে হ্যাড প্লাস ভিত্রি, বাট বিফোর আগে হবে হ্যাড প্লাস ভিত্রি, ঠিক আছে। বিফোর মানে কি আগে, যে ঘটনা আগে ঘটছে, আফটার মানে কি পরে, যে ঘটনাটা পরে ঘটছে। জাস্ট এতটুকু মনে রাখলে আমার আনসার হয়ে যায়। আচ্ছা, আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখব, এরপর কিন্তু আপনার কুইজে আনসার করতে হবে। দেখেন এই কোয়েশ্চেনটা একটু দেখেন, বুঝতেই হবে, না বুঝে উপায় নেই। আমি গান গাওয়ার পূর্বে সে গান গিয়েছিল, পূর্বে বলছে তার মানে বিফোর ইউজ করতে হবে, এতটুকু প্রথম মাথায় আসবে, তার মানে আমি বিফোরটা প্রথমে লিখলাম। আমি গান গাওয়ার পূর্বে, আমি এখনো গান গাই নাই, সে গান গিয়েছিল, এই সে গান গিয়েছিল এটা হচ্ছে প্রথমেই আসবে, কি জন্য, কারণ সে, এটা এই কাহিনীটা প্রথমে হয়েছে, তার মানে সে গান গিয়েছিল, এটা ইংরেজি কি হবে, শি। আর এখানে হ্যাভ না হ্যাড নিব, হ্যাড নিব, কারণ কি আমার হ্যাড প্লাস ভিত্রি দরকার, এই যে হ্যাড প্লাস ভিত্রি নিলাম, ঠিক আছে, এরপর সং, তার মানে শি হ্যাড সাং এ সং বিফোর, এরপরে হচ্ছে কি আমি গান, মানে আমি তো গান গাই না, আমি গান গাওয়ার পূর্বে, তার মানে আই সাং, এটা কি বি টু ফর্ম। তার মানে এই যে বিফোর ইউজ করছি, এটা কেন ইউজ করছি, কারণ এটার আগে ঘটছে, যেহেতু পূর্বে বলছে, এটার পূর্বে যেটা লিখবো সেটা হচ্ছে আগে ঘটছে। সে মানে সে গান গেয়েছিল, তারপর হচ্ছে আমি তো গান গাইছি, তার মানে আমি গান গাওয়ার পূর্বে, বিফোর আই সাং, সে গান গেয়েছিল, তার মানে শি হ্যাড সাং সং, ঠিক আছে। মনে রাখবেন, সহজ কথা মনে রাখেন, আরো সহজে বলি, আপনি বিফোরের ডান পাশে, বিফোরের ডান পাশে হবে, বিফোর, এই যে বিফোর, বিফোরের ডান পাশে হবে হ্যাড প্লাস ভিত্তি, যেটা আগে ঘটছে, বাম পাশে হবে সাবজেক্টের পরে বি টু, মানে যেটা পরে ঘটছে, বুঝতে পারছেন। আগে যেটা করবে সেটা বিফোরের ডানে যাবে, আর আপনার অর্থ কি পরে, তার মানে পরে যাবে, বামে যাবে, আপনার পরে যাবে হেড প্লাস বি3 যেটা পরে ঘটছে, আর প্রথমে হবে সাবজেক্টের পরে বি টু। আর কোনো সহজ বুদ্ধি আমার কাছে নাই, যারা এখন যতটুকুই বুঝছেন, এখন আসেন কোয়েশ্চেন সলভ করেন। বলেন এর আনসার কি হবে। এটার আনসার কি হবে, আই ড্যাশ মাই লাঞ্চ বিফোর ইউ কল মি, এখানে বিফোর ইউজ করা হয়েছে, তার মানে দুই পাশে দুইটা টেন্স, কোনটা কোথায় কি বসাবো বলেন, আপনারা সলভ করেন। আচ্ছা, এই ফাঁকে আমাদের কোর্সের প্রমোশনটা করে ফেলি, আমাদের আগামীকাল থেকে পেইড ব্যাচে ক্লাস শুরু, যারা ভর্তি হয়েছেন আগামীকাল থেকে ক্লাস শুরু, 01881817383, যারা এখনো ভর্তি হন নাই, চাচ্ছেন একদম শূন্য থেকে গ্রামার শিখতে, যে কোনো ক্লাসের শিক্ষার্থী আগামী ক্লাস থেকে ভর্তি, আগামীকালকে লাস্ট ভর্তি হয়ে যেতে পারবেন। আগামীকাল লাস্ট না, আসলে আগামীকাল হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস পেইড ব্যাচে, এরপরে আমাদের 20 তারিখ থেকে মেইন ক্লাস শুরু হবে, কারণ এই ফাঁকে যারা ভর্তি হবে অনেকের পরীক্ষা চলতেছে, এই জন্য পরীক্ষার পরে আমরা মেইন ক্লাস শুরু করব। তো এই মধ্যে দ্রুত ভর্তি হয়ে যাবেন, পারলে কালকে ভর্তি হয়ে যান, কারণ আমাদের কালকে ওরিয়েন্টেশন ক্লাস, কালকে রাত 9টায় আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, এরপরে আমাদের টানা ডিসেম্বর পর্যন্ত ক্লাস হবে, মাত্র 1500 টাকা দিয়ে, আপনি 1500 টাকা দিয়ে এ টু জেড সবকিছু শিখতে পারবেন, ঠিক আছে, আর কোনো টাকা দিতে হবে না। তো ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখতে পারেন, এখন কল দেওয়া যাবে না, এখন যেহেতু ক্লাস চলতেছে, আপনি ক্লাসের পরে মেসেজ দিবেন যে আপনি পেইড ব্যাচে ভর্তি হতে চান। আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে সুবিধা কি জানেন, আপনি একদম সহজভাবে, সবচেয়ে সহজভাবে গ্রামার শিখতে পারবেন, যে কোনো ক্লাসের শিক্ষার্থী। দেখেন এই জায়গায় দেখেন বিফোর ইউজ করা হয়েছে, তাহলে চোখ বন্ধ করে এই পাশে হেড প্লাস বি3 হবে, এই পাশে বি2, দেখেন এখানে বি2 অলরেডি দেওয়া আছে, তার মানে হেড প্লাস বি3, এসে দেখেন হ্যাভ আছে, বি3 আছে, এটা বাদ, ঠিক
ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট না। এই যে হেড আছে ভিত্রি আছে, তার মানে এটা রাইট আনসার। এখানে কিছুই নাই, হেড টেড কিছুই নাই, তাহলে বাদ, এগুলো বাদ, তার মানে এটা হচ্ছে রাইট আনসার। কারণ বিফোর আগে হবে হেড প্লাস ভিত্রি, পরে হবে এটা। আর এখানে একটু অর্থ দেখেন যে আই হ্যাড ইটেন মাই লাঞ্চ, আমি যখন লাঞ্চ শেষ করছিলাম এরপরে ইউ কল মি, তারপর হচ্ছে তুমি আমাকে ডাকছিলে, মানে তুমি ডাকার আগে হচ্ছে আমি ভাতটা খেয়ে ফেলছিলাম, এই কথাটা বলছে, লাঞ্চ করেছিলাম, তাই তো? ওকে, দুপুরের খাবারটা আমি আগে খেয়ে ফেলছিলাম। ওকে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর, এটা কি আর আনসার করতে হবে? বলুন তো এর আনসার কি হবে, নাকি এখনো ভুল করবেন? এটা রাইট আনসার কি হবে? পারবেন এটা রাইট আনসার? বা যারা গ্রামার নিয়ে আসলে ভয়ে আছেন, হ্যাঁ, যারা আসলে গ্রামারকে ভয় পান, তাদের জন্য একদম চোখ বন্ধ করে পেইড ব্যাস। পেইড ব্যাসের সুবিধা কি, আপনি একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত এই টু জেড সবকিছু শিখতে পারবেন। বুঝেন, আপনাদের কিন্তু 50টার মতো ক্লাস হবে একদম শূন্য থেকে। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন, ইনশাল্লাহ ঠকবেন না, ঠিক আছে? এ টু জেড সবকিছু শিখবেন, এ টু জেড সবকিছু শিখবেন। আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তাহলে এটার আনসার কি হবে? বিফোর দ্য ডক্টর, বিফোরের পরে হবে কি? সাবজেক্টের পরে বি টু, এখানে কি হবে? কেম হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে আমাদের এখন একটু পড়তে হবে, পড়াশোনা করি। আচ্ছা, এখন দেখেন আমরা পড়বো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা বলেন আমরা একটু সামারি করি। ফার্স্ট ইনডেফিনিট টেন্স দেখলাম আমরা, সাবজেক্টের পরে বি টু। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি দেখলাম। ফার্স্ট পারফেক্ট টেন্স আমরা দেখলাম দুইটা টেন্স থাকে, মানে দুইটা বিষয় থাকে, দুইটা ঘটনা থাকে, একটা আগে একটা পরে। আগে যেটা থাকবে সেটা ফার্স্ট হেড প্লাস ভি থ্রি, পরে যেটা থাকবে সেটা কি সাবজেক্টের পরে বি ওয়ান, বি টু, সরি বি টু। আর আফটার ইউজ করলে আফটার পরে যাবে হেড প্লাস বি থ্রি, সামনে আসবে কি সাবজেক্টের পরে বি টু। দুইটা টেন্স। এখন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, যেমন আপনি একটু আগে মাথা খাটান যে কন্টিনিউয়াস যেহেতু বলছে, তার মানে দুইটা কাজের মধ্যে কোনো একটা কাজ চলমান থাকবে। মূলত ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুইটা ঘটনা থাকবে। একটা হচ্ছে আগে থেকে কিছু সময় চলছিল, আগে থেকেই রানিং ছিল, পরে হচ্ছে একটা থাকবে। দেখেন, অতীতকালে কোনো একটি কাজের পূর্বে বা পরে অন্য আরেকটি কাজ কিছু সময় ধরে চলছিল, কিছু সময় ধরে চলছিল, বুঝালে যে কাজটি কিছু সময় ধরে চলছিল সেটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আর যেটা এমনি থাকবে সেটা হচ্ছে কি ফার্স্ট ইনডেফিনিট টেন্স পরে। আসেন এটা আমরা স্ট্রাকচার একটু দেখি। অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্টের পরে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, সিন্স এবং ফর ইউজ করতে হয়, ফর বিফোর ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এত কিছু না বুঝে আমরা এই জায়গাটাতে আমরা এখন ফোকাস করব। এইটা বুঝলে আপনার ইনশাআল্লাহ কমন সহজ হয়ে যাবে। আমরা এই বাক্যটা একটু দেখি। আমি বিদেশ যাওয়ার পূর্বে একটি আইটি কোম্পানিতে আমি 2 বছর ধরে কাজ করছিলাম। এখানে যে দুইটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা। আমি বিদেশ যাওয়ার পূর্বে, আমি এখনো বিদেশ যাই নাই, তার পূর্বে আমি কি করছি? একটা আইটি কোম্পানিতে আমি 2 বছর ধরে কাজ করছিলাম। এই যে ঘটনাটা, এই ঘটনা কি হয়েছে? এই ঘটনা আগে থেকে চলছিল। সে একটা আইটি ফার্মে 2 বছর ধরে কাজ করতেছিল, তারপরে সে বিদেশ গেছে, মানে বিদেশ যাওয়ার পূর্বে সে এখানে কাজ করছে। এটা যেহেতু আগে ঘটছে, তার মানে সিম্পল, যেহেতু পূর্বে বলছে আবার বিফোর ইউজ করতে হবে, আগে আমরা বিফোরটা ইউজ করে ফেলি, ঠিক আছে? বুঝেন, আগে আমরা কি করব? বিফোরটা ইউজ করব। এই যে দেখেন আমি বিফোরটা নিলাম, বিফোর। আচ্ছা, যেহেতু পূর্বে বলছে, পূর্বে বলছে না, এই জন্য বিফোর নিছি। বিফোরের পূর্বে কি বসাবো? বিফোরের পূর্বে কি আসবে? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, কারণ এই যে ঘটনাটা, এই ঘটনা আগে থেকেই চলমান ছিল। তার মানে এই যে আমি এখান থেকে শুরু করলাম, আমি একটা কোম্পানিতে 2 বছর ধরে, তার মানে কি আই হ্যাভ বিন না হ্যাড বিন হবে? আই হ্যাড বিন। হ্যাড দেখা মানে ফার্স্ট, বিন দেখা মানে পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস। এখন ওয়ার্ক থেকে ওয়ার্কিং হবে। আই হ্যাড বিন ওয়ার্কিং কোথায়? ইন অ্যান আইটি ফার্ম ফর 2 ইয়ার্স। ফর ইউজ করছি কেন? গত ক্লাসে বলছিলাম যখন ফর ইউজ করবো তখন এরপর সংখ্যা থাকবে, ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে। আমি একটা আইটি কোম্পানি 2 বছর ধরে কাজ করতেছিলাম, বিফোর আই ওয়েন্ট অ্যাব্রোড, মানে আমি বিদেশ যাওয়ার পূর্বে। এখানে দেখেন, এখানে বি টু ইউজ করা হয়েছে, এই যে ওয়েন্ট, আগের মতোই সূত্র আগেরটাই। বিফোরের আগে হবে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। বিফোরের আগে কি ঘটবে? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আর বিফোরের পরে কি হবে? বি টু হবে,
এই বিষয়টা মনে রাখলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ এই ঘটনাটা আগে থেকে চলমান ছিল, সে একটা কোম্পানিতে চাকরি করছিল 2 বছর ধরে, তারপরে না সে বিদেশ গেছে, তো যেটা আগে করছে সেটা হবে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, পরের অপরটা হবে বি টু। আসলে আমরা অন্য একটা প্র্যাকটিস করি। এই যে দেখেন, এখানে ওই যে বিফোর এবং আফটার কাহিনীটা মনে রাখতে হবে। বলতেছে আমার গৃহশিক্ষক আসার পূর্বে, আমার গৃহশিক্ষক আসার পূর্বে, আমার গৃহশিক্ষক এখনো আসে নাই, আমার বাবা দীর্ঘ সময় ধরে আমাকে কি পড়াচ্ছিলেন, আমার বাবা পড়াচ্ছিলেন, এই ঘটনাটা কি আগে ঘটছে। তার মানে এই যে বিফোর, এই বিফোরের ইউজ করার আগে এই জায়গাতে আমরা হ্যাড বিন প্লাস ভার্বের সাথে ইউজ করব। মাই ফাদার হ্যাড বিন টিচিং মি, কাকে, আমাকে, ফর লং টাইম, দীর্ঘ সময় মানে কি, তার মানে কি ফর লং টাইম হবে দীর্ঘ সময়। তার মানে হ্যাড দেখা মানে ফার্স্ট, বিন দেখা মানে পারফেক্ট, আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরে হবে কি আমার গৃহশিক্ষক আসছিলেন, তার মানে কি মাই হোম টিউটর কেম টু মাই হাউস। বুঝছেন এই জায়গাটা কি বুঝে গেল? অর্থাৎ যে ঘটনাটা আগে থেকে কিছু সময় চলছিল, মানে উনি পড়াচ্ছিলেন, তারপরে তো আমার টিচার আসছিল, গৃহশিক্ষক আসছিল, তো যেটা আগে ঘটবে এবং কিছু সময় ধরে চলমান থাকবে সেটা হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এবং পরেরটা হবে পি টু। আপনার কি মনে আছে ফার্স্ট পারফেক্ট টেন্সে কি বলছিলাম, বিফোরের আগে হবে হ্যাড প্লাস ভি থ্রি, যেটা হচ্ছে আগে ঘটছিল বাট চলমান ছিল না, কিন্তু এই জায়গাটাতে চলমান আছে। এই যে দেখেন টিচিং মি, ঠিক আছে? কারো কোনো সমস্যা? এনিওয়ান? দিন মাস সময়, দিন মাস সময় যখন বুঝাবে তখন সিন্স। সহজ কথা বুঝুন, সংখ্যা বুঝাবে, কোনো সংখ্যা থাকলে তাহলে ফর ইউজ করব। যেমন আমি বললাম ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 2 ডেজ, এরকম। আর সিন্স বলে আমি বললাম যে মর্নিং, সিন্স ইভিনিং, ঠিক আছে? এরকম সিন্স মানডে, এরকম। যখন দিন মাস সময় বলবো তখন সিন্স, যখন সংখ্যা বুঝাবে তখন আমরা ফর ইউজ করব। ক্লিয়ার? কে কোশ্চেন করছেন, কে যেন বলছেন যে সিন্স এবং ফরটা বুঝাই দেওয়ার জন্য, সে কি বুঝছে? যদি বুঝে থাকে তাহলে আমরা এখন যাব কোশ্চেনে, কোশ্চেন সলভ করব, ঠিক আছে? আসেন সবাই মিলে আনসার করবেন, ভুল হোক কোনো সমস্যা নেই, ভুল তো করবেনই, ভুল করতে করতে শিখবেন, কোনো সমস্যা নেই। বলেন এর আনসার কি হবে? এগুলোর আনসার কি হবে বলেন? প্রথমটা যেটা বললাম প্রথমে, এই কোশ্চেনটা আনসার করুন। দেখা যাচ্ছে? আচ্ছা একটু she dash working in that company since 2018 before she resigned, সে রিজাইন দেওয়ার আগে এই কোম্পানিতে সে 2018 সাল পর্যন্ত কি কাজ করছিল? বলেন, এখানে বিফোর ইউজ করা হয়েছে, তার মানে এই জায়গাটা আমার কি স্ট্রাকচার বসবে? খুবই সিম্পল। এবং যে ঘটনার ফার্স্ট আনসার কথা বলতেছে এটা কিন্তু আগে থেকে চলমান ছিল। নাফিজুর, রাইট, ওকে, থ্যাংক ইউ। সঞ্জয়দা বুঝছেন এই যে সিন্স এবং পরের ব্যাপারটা বুঝছেন? বুঝলে না বুঝলে বলেন, আবার বুঝাই দেবো, সমস্যা নাই। ওহ, বুঝছেন? গরম লাগতেছে অনেক। ভাই লাস্ট বার বলতেছি, আগামীকালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। নাম্বার ভুল করে ফেলছি, নাম্বার অনেক সহজ তো এই জন্য শুধু ভুল হয়ে যায়, ঠিক আছে? 0188181738 এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে হচ্ছে আপনারা একদম শূন্য থেকে গ্রামার শিখেই পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন। আগামীকাল থেকে ক্লাস শুরু, তবে আগামীকাল ওরিয়েন্টেশন ক্লাস, সবার সাথে আলোচনা হবে, আমাদের কি কোর্স সম্পর্কে বিস্তারিত সবকিছু বুঝিয়ে দেবো, রুটিন দিয়ে দিব, এবং আমাদের 20 তারিখের পর মেইন ক্লাস, ধুমছে ক্লাস হবে একদম ডিসেম্বর পর্যন্ত। টোটাল কোর্সের ফি হচ্ছে 1500 টাকা। আপনি 1500 টাকা দিয়ে এ টু জেড সবকিছু শিখবেন। ক্লাসগুলি আজীবন থাকবে আপনাদের কাছে, আজীবন থাকবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। আগামীকালকে ওরিয়েন্টেশন ক্লাস। দেখেন এই যে দেখেন বিফোর ইউজ করেছে এবং এই কোম্পানিতে সে রানিং ছিল, তার মানে কি হবে? হ্যাড বিন, কি হবে? হ্যাড বিন। হ্যাজ বিন হবে? হাজবিন হবে না, ওয়াজ হবে? এটা তো নাই, ইস তো ভুলেও না, তার মানে হ্যাড বিন, রাইট আনসার। পরেরটাও একই রকম। আর ভালো লাগতেছে না, আজকে অনেকক্ষণ ক্লাস নিয়েছে, ঠিক আছে? তো এই যে ক্লাসগুলি, এই ক্লাসগুলো নিয়মিত করবেন। আগামীকালকে ক্লাস হবে না যেহেতু পেইড ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। ভর্তি হতে চাইলে জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন।
এ টু জেড সব শিখবেন। আপনি যে কোনো ক্লাসের শিক্ষার্থী, এসএসসি, এইচএসসি, আপনি ক্লাস 8, ক্লাস 4, ক্লাস 3, কোনো ক্লাস, কোনো ভেদাভেদ নাই। একদম শূন্য থেকে, আমি ধরে নিব আপনি কিছুই পারেন না, একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখবেন। জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এরপর আমি ঘোষণা দিব কবে হচ্ছে আমাদের ফিউচার টেন্স নিয়ে কথা হবে, ঠিক আছে? আগামীকাল না পারলে পরশুদিন থেকে আবার ফিউচার টেন্সের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন। এবং আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ এই পেইড ব্যাচটাতে আপনি সবচেয়ে ভালো সুবিধা কোনটা বলেন তো? একদম জিরো থেকে শিখতে পারবেন, যেটা আপনি অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।